ওয়েলকাম টু মাই চ্যানেল ডু ইট ইয়োর সেলফ। আমি মধুমিতা দেবনাথ, সন্তোষপুর কাতলামারি হাই মাদ্রাসার গণিত বিষয়ের সহশিক্ষিকা। আজকে আমি আলোচনা করছি নবম শ্রেণীর গণিত প্রকাশ পাঠ্য বইয়ের 3 নম্বর অধ্যায় লেখচিত্র নিয়ে। আজকে আমরা আমাদের পাঠ্য বইয়ের 4 নম্বর অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয় নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা লেখচিত্র সম্পর্কে জেনেছি। আমরা শিখেছি বিন্দুগুলোকে গ্রাফ খাতায় স্থাপন করা, তাই তো। তো আজকে আমরা আবার কিছু বিন্দু লিখব এবং লেখার পরে সেগুলোকে আমরা বিন্দুগুলোকে গ্রাফ খাতায় স্থাপন করব। তো চলো করি আমরা নিজের ইচ্ছা মতো। কিছু বিন্দু নিয়ে নিই। ধরো আমি প্রথমে 3টে বিন্দু নিচ্ছি। সেই বিন্দুগুলো হলো 2,0, 8,0 আর 5,5। আমি 3টে বিন্দু নিলাম। এবার এই 3টে বিন্দুকে আমি গ্রাফ খাতায় স্থাপন করব। দেখো, এই যে আমি খাতা নিয়েছি, এখানে আমি দুটো অক্ষ নিয়ে নিয়েছি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এবার আমি বিন্দুগুলোকে স্থাপন করছি। দেখো আমাদের প্রথম বিন্দু কত আছে, 2,0। দেখি সেটা কোথায় হচ্ছে। এই যে এটা যদি আমাদের মূল বিন্দু হয় তাহলে 1, 2, এটা হচ্ছে আমাদের 2,0। কারণ আমাদের এখানে ভুজ কত 2 আর কোটি কত 0। তো আমাদের তো এখানে ভুজ 2 হয়ে গেল, আর কোটি যেহেতু 0 তাই ওয়াই অক্ষের দিকে যেতে হচ্ছে না। এটা হলো আমাদের 2,0। তারপরে কি আছে 8,0। 8,0 বিন্দুটা কোথায় হচ্ছে, এটা যদি 2 হয় 3, 4, 5, 6, 7, 8, এটা হচ্ছে আমাদের 8,0 বিন্দুটা। আচ্ছা, তারপরে কত আছে, তারপরে আছে 5,5। 5,5 কোনটা, দেখো 1, 2, 3, 4, 5। ভুজ 5 হয়ে গেল, এবার কোটিও 5 হতে হবে। 1, 2, 3, 4, 5, এটা হলো আমাদের 5,5 বিন্দু। আমরা বিন্দুগুলোকে পেয়ে গেলাম। এবার আমরা বিন্দুগুলোকে যোগ করছি। এই 3টে বিন্দুকে যোগ করব। এই বিন্দুর সাথে এই বিন্দু, এই বিন্দুর সাথে এই বিন্দু, এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করি, দেখি কি আসে। দেখো আমরা বিন্দুগুলো যোগ করলাম, করার পরে আমরা যেটা পেলাম সেটা কি বলো তো, সেটা হলো একটা জ্যামিতিক আকার, যেটাকে আমরা ত্রিভুজ বলে থাকি, তাই না। এই যে দেখো আমরা কিন্তু একটা ত্রিভুজ পেয়েছি, তাই তো। আচ্ছা, এবার আমরা 3টে বিন্দু স্থাপন করেছি। এবার আমরা 4টে বিন্দু লিখি। সেই 4টে বিন্দুকে আবার আমরা গ্রাফ খাতায় স্থাপন করব। আমি যে কোনো 4টে বিন্দু নিচ্ছি। ধরো আমি এরকম নিচ্ছি বিন্দুগুলো, -5,0, -9,3, -5,6 আর -1,3। 4টে বিন্দু নিলাম। দেখো এখানে আমি সবগুলো ভুজি কিন্তু মাইনাস নিয়েছি, অর্থাৎ এটা আমাদের কোন দিকে হবে বলো তো। কত নম্বর পাদে আমরা করেছি যে ভুজ হলো ঋণাত্মক আর কোটি হলো ধনাত্মক। এগুলো কিন্তু আমাদের দ্বিতীয় পাদে অবস্থিত, তাই তো। আর এই বিন্দুটা কোথায় অবস্থিত, কোটি যদি 0 হয় সেক্ষেত্রে সেটা কোথায় অবস্থিত হয়, এক্স অক্ষের উপরে অবস্থিত হয়। তো আমরা বিন্দুগুলোকে বসিয়ে নিই। দেখো আমাদের প্রথম যেটা বিন্দু আছে -5,0 কোথায় হবে, তাহলে -5 কোন দিকে, 1, 2, 3, 4, 5। তাহলে এইটা হয়ে গেল আমাদের -5,0। তারপরে কি আছে দেখো -9,3। -9 কোথায় হচ্ছে, দেখো এটা 5 হলে 6, 7, 8, 9, -9 হয়ে গেল। এবার 3, 1, 2, 3, এটা হলো আমাদের -9,3। তারপরে কি আছে -5,6, তাই তো। তাহলে -5 এটা হলো, আর 6, এদিকে 5 এদিকে 1 ঘর 6, এটা হলো আমাদের -5,6। তারপরে কি আছে, তারপরে আছে -1,3। আচ্ছা, -1 কোথায়, এখানে। তারপরে 3 ঘর ওয়াই অক্ষের দিকে, 1, 2, 3, এটা হলো আমাদের -1,3। এবার আমরা এই 4টে বিন্দুকে যোগ করব, দেখি আমরা কি পাচ্ছি। দেখো এখানে আমরা বিন্দুগুলোকে যোগ করে দিলাম। দেখো বিন্দুগুলোকে যোগ করার পর আমরা কি পেয়েছি, এখানে একটা আমরা জ্যামিতিক আকার পেয়েছি, তাই না।
সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে আমরা বলে থাকি চতুর্ভুজ। দেখো 4টে বিন্দুকে যোগ করে আমরা চতুর্ভুজ পেয়েছি। এছাড়াও আমরা এর আগে যখন দুই চল বিশিষ্ট যে রৈখিক সমীকরণগুলো ছিল, একঘাত সমীকরণগুলো ছিল, সেগুলোর যখন আমরা লেখচিত্র অঙ্কন করেছিলাম আমরা কি পেয়েছিলাম না সরলরেখা পেয়েছিলাম। এটা আমরা জেনেছি। সেই সমস্ত যে সমীকরণগুলো হয় তাদের লেখচিত্র যেটা হয় সেটা সবসময় একটা সরলরেখা হয়। আবার অনেক সময় দেখেছি সেই সরলরেখা যখন এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ছেদ করেছে সেখানেও কিন্তু একটা ত্রিভুজ তৈরি হয়েছে, তাই তো? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যদি আমাদের কোনো বিন্দুর স্থানাঙ্ক জানা থাকে, সেই স্থানাঙ্কগুলোকে যখন আমরা গ্রাফ কাগজে স্থাপন করছি, করার পর আমরা বিভিন্ন সামতলিক জ্যামিতিক চিত্র পাচ্ছি, তাই তো? তাহলে আমরা সেখান থেকে এই যে যেমন আমরা বীজগাণিতিক যে দুই চল বিশিষ্ট রৈখিক সমীকরণ আছে, এর আগে যেমন আমরা করেছি যে রৈখিক সমীকরণের লেখচিত্রটা আমরা লেখা পেলাম, তাহলে সেই রৈখিক সমীকরণের কি জ্যামিতিক আকার সম্বন্ধে আমরা ঠিকমতো একটা ধারণা তৈরি হচ্ছে আমাদের, তাই না? তাহলে এইভাবে যে বীজগণিতের সাহায্যে আমরা বিভিন্ন জ্যামিতিক আকারের আমাদের ধারণা তৈরি হচ্ছে, সেটাকেই বলা হয় স্থানাঙ্ক জ্যামিতি। দেখো এখানে আমাদের কি হচ্ছে যে আমরা আগে জ্যামিতি আলাদাভাবে করেছি আর বীজগণিতটাকে আলাদাভাবে করেছি, তাই তো? এখানে আমরা নতুনভাবে কি পাচ্ছি যে না বীজগণিতের সাহায্যেই আমরা জ্যামিতিক আকারের ধারণা পাচ্ছি, ঠিক আছে? তাই এই জিনিসটাই হলো আমাদের স্থানাঙ্ক জ্যামিতি। তো স্থানাঙ্ক জ্যামিতির যে ব্যবহার তোমরা সব জায়গায় এটা দেখতে পাবে। হয়তো তোমরা আগে কখনো লক্ষ্য করোনি যে আমরা যে হিসেবগুলো করছি সেটা স্থানাঙ্ক জ্যামিতি। আসলে এখন যখন তোমরা স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে বিভিন্ন সমস্যাগুলো সমাধান করবে তখন তোমরা খুব সহজেই বুঝে যাবে না আমরা এটা আগে থেকেই জানি, এটা শুধু আমরা এখন বুঝতে পারছি যে এটা হলো আমাদের স্থানাঙ্ক জ্যামিতি। আর এই স্থানাঙ্ক জ্যামিতির ব্যবহার কিন্তু এখন খুব বেশি, বিজ্ঞানের যে বিভিন্ন শাখা সেক্ষেত্রেও এর প্রয়োগটা অসীম। এখানে তোমাদের বইয়ে একটা খুব মজার উদাহরণ দেওয়া আছে, যেখানে তোমরা দেখতে পাবে যে আমরা কিভাবে আমাদের বাস্তব জীবনে স্থানাঙ্ক জ্যামিতির প্রয়োগ করে থাকি বা দেখতে পাই। দেখো আমি তোমাদের উদাহরণটা দেখাচ্ছি। এই যে আমাদের এখানে দেখো কি দেওয়া আছে, আমরা নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা ঠিক করেছি স্কুলে এবছরে বিজ্ঞান দিবস পালনের অনুষ্ঠান করব। অনুষ্ঠানে আমরা গণিতের কিছু মজার খেলা দেখাবো, তাই আমরা সকল বন্ধুরা এবার সমীরণদের বাড়ি যাব। সমীরণদের বাড়ি আমার বাড়ির 6 কিমি উত্তরে কিন্তু 4 কিমি পূর্বে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, বলছে ছক কাগজ ছাড়াই ছবি এঁকে দেখি আমরা মোট কতটা দূরত্ব যাব। অর্থাৎ আমাদের বাড়ি থেকে, এখানে তোমাদের ক্ষেত্রে বলা হয়েছে ধরো তোমার বাড়ি থেকে সমীরণের বাড়ির ডিরেকশানটা এভাবে দেওয়া আছে যে তোমাদের বাড়ি থেকে 6 কিমি উত্তরে কিন্তু 4 কিমি পূর্বে যেতে হবে। প্রথমে 6 কিমি উত্তরে তারপরে 4 কিমি পূর্ব দিকে যেতে হবে, তাহলে সমীরণদের বাড়ি হবে। তাহলে সমীরণদের বাড়ি থেকে তোমাদের বাড়ির ডিস্টেন্সটা কত? তবে এক্ষেত্রে কিন্তু আমাদের বলে দিয়েছে যে ছক কাগজ ছাড়াই ছবি এঁকে আমরা এটা করব। এরপরে আমরা যে স্থানাঙ্ক জ্যামিতিক প্রয়োগগুলো দেখব, এখানে আমরা ছক কাগজের ব্যবহার করব না, অর্থাৎ গ্রাফ খাতা ব্যবহার করব না। তাহলে অঙ্কগুলোকে কিভাবে করব? দেখো আমরা ছক কাগজে কী করি, একটা ঘরকে 1 একক ধরি, তো সেভাবেই আমরা এখানে 1 একক ধরো এখানে যেমন আমরা দূরত্ব মাপছি, তাহলে এখানে আমি 1 কিমিকে 1 একক ধরবো, সেই হিসেবে ধরে আমরা এগোবো, ঠিক আছে? দেখো একেবারে হয়তো যখন আমরা ঘরগুলো করছি একেবারে সমান হবে না, তোমরা স্কেলেরও চাইলে ব্যবহার করতে পারো, যে স্কেল দিয়ে সমান করে কেটে নিলে, কিন্তু আমি বলবো এটার দরকার নেই। তোমার মাপটা যে একদম অ্যাকিউরেট হতে হবে সেটা না, কিন্তু হয়তো চোখে দেখে যাতে বোঝা যায় যে হ্যাঁ এটা মোটামুটি গ্যাপটা সমান আছে। যেমন ধরো আমি একটা এখানে ছবিটা এঁকে দেখাচ্ছি তোমাদের।
আমি প্রথমে এভাবে দিকগুলো দিয়ে করে নিচ্ছি, যে আমরা যখনই করি তখন কি এটাকে ধরা হয় পূর্ব দিক, তাহলে পূর্ব হলে এটা পশ্চিম, উপরেরটাকে ধরা হয় উত্তর, নিচেরটাকে দক্ষিণ। তো কি বলেছে, সমীরণদের বাড়ি যেতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে বাড়ির 6 কিমি উত্তরে কিন্তু 4 কিমি পূর্বে। আচ্ছা, তো আমি প্রথমে পূর্ব দিকে যাচ্ছি, ঠিক আছে। দেখো আমি যদি এটাকে আমাদের গ্রাফ কাগজের মতো করে চিন্তা করে নিই, তাহলে আমি প্রথমে এদিকে যাচ্ছি, তারপরে এদিকে যাব, ঠিক আছে। দেখো, তো প্রথমে আমি 4 কিমি পূর্বে যাচ্ছি। এবার তাহলে আমাকে এই ঘরগুলোকে 1 কিমি 1 কিমি করে দেখাতে হবে। দেখো আমি এখানে করছি, এটাকে আমি এতটুকু ডিস্টেন্স থেকে 1 ধরছি, তাহলে পরেরটা 2, তারপরেরটা কত 3, তারপরেরটা কত 4, তারপরেরটা কত 5, তারপরেরটা 6, এইভাবে। এবার আমি কিন্তু স্কেল দিয়ে করছি না, একটু আইডিয়া করে মোটামুটি দাগগুলো কেটে নিচ্ছি, যাতে এই গ্যাপটা একই রকম মনে হয়, ঠিক আছে। প্রত্যেকটা ঘরে এভাবে কেটে নেবে তোমরা। তো এখানে তো আমাদের 2 দিকেই শুধুমাত্র দরকার হচ্ছে, আমরা সেই 2 দিকেই একটু করে নিচ্ছি। এই প্রত্যেকটা গ্যাপকে কিন্তু আমরা 1 কিলোমিটার করে ধরছি। তাহলে ধরো এখান থেকে যদি শুরু করি, এটা কত 1, আবার এটা 1, এটা 1, এইভাবে, তাহলে এটা 1 2, তাহলে পরপর করে যেতে দেয়, তাহলে কত কিলোমিটার হচ্ছে, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, এইভাবে, ঠিক আছে। তাহলে 4 কিলোমিটার পূর্বে, তাহলে আমরা 4 কিলোমিটার পূর্বে যাই, 1 2 3 4, এখানে এই বিন্দুটার নাম দিয়েছে সি। তারপরে যাই 6 কিলোমিটার উত্তরে। এবার দেখো 6 কিলোমিটার উত্তর কোথায় হচ্ছে, এইদিকে 6 ঘর যেতে হবে। তো আমাদের তো এটা ছক কাগজ না, যেদিকে গুনতে পারবো, আমি একে দেখে নিই কোথায় হচ্ছে, 1 2 3 4 5 6, মোটামুটি এখানে আসছে ডিস্টেন্সটা, তাই তো। আর এদিকে 4 কিলোমিটার পূর্বে যাওয়ার পর 6 কিলোমিটার উত্তরে, তাহলে এখানে হচ্ছে। দাগটা একটু বাঁকা হয়ে গেল, এই যে এখানে হচ্ছে, এই যে 4 কিলোমিটার পূর্বে গেলাম, 1 2 3 4, আর এই যে 6 কিলোমিটার উত্তরে। দেখো বইয়ে এভাবে করা আছে, আমিও তোমাদের সেভাবেই করে দেখাচ্ছি। তুমি যদি ভাবো যে প্রথমে আমি যাব হলো 6 কিলোমিটার উত্তরে, তারপরে যাব 4 কিলোমিটার পূর্বে, তবেও কিন্তু তুমি একই জায়গায় পৌঁছবে। কারণ কি, দেখো 1 2 3 4 5 6 চলে গেলে 6 কিলোমিটার উত্তরে, তারপরে 4 কিলোমিটার পূর্বে। তো এখান থেকে 4 কিলোমিটার পূর্ব দিকে যেতে হবে, তার মানে কি এই বরাবর 1 2 3 4, বুঝতেই পারছো, এখানেই আসছে ডিস্টেন্সটা, এই যে এখান থেকে তারপর এখানে, তুমি এদিক দিয়ে হলেও এখানেই পৌঁছতে, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমাদের বলছে এইটা হলো আমাদের বাড়ি, এটা তাহলে পেলাম সমীরণদের বাড়ি। আমাকে এই ডিস্টেন্সটা মাপতে হবে। কি করে মাপবো, দেখো। আচ্ছা, বিন্দুগুলোর নাম দিয়েছে এ, যেখানে আমাদের বাড়ি আছে, এটা সি, এটা হলো বি, সমীরণদের বাড়ি। তাহলে আমাকে কি মাপতে হবে, এ বির মানটা মাপতে হবে। এই ডিস্টেন্সটা আমি কি করে মাপতে পারি, দেখো এখান থেকে এতটা ডিস্টেন্স কত 4 কিমি, আর এখান থেকে এতটুকু ডিস্টেন্স কত, এখান থেকে এতটুকু যদি 6 হয়, তো এটা 6 হলে এটাও 6, তাহলে এটা হলো 6 কিমি। তাহলে এ বি সমান সমান কত হচ্ছে, তোমরা পিথাগোরাসের উপপাদ্য করেছো, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি পাই, যে যদি কোনো সমকোণী ত্রিভুজ থাকে, মনে আছে আশা করি তোমাদের, যদি কোনো সমকোণী ত্রিভুজ থাকে, তাহলে তার অতিভুজের স্কোয়ার, এটাকে কি বলা হয় অতিভুজ, এটাকে কি বলা হয় লম্ব, এটাকে বলা হয় ভূমি। তার অতিভুজের স্কোয়ারের মানটা কি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো। তাহলে এখানেও দেখো আমরা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি, যার লম্বটা কত বিসি, লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এসি, আর অতিভুজ হচ্ছে এ বি বা বিএ, যা বলা যায় একই, ডিস্টেন্সটা একই। আমি যদি এ বি বলি বা বিএ বলি, নাম যাই বলি, আমাদের কিন্তু এই ডিস্টেন্সটাই পাবো। তো অতিভুজ হচ্ছে বিএ। তো আমরা কি শিখেছি, যে অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমি লিখছি বিএ তার স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার, মানে কি, যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস বিসির স্কোয়ার
বা আমি মানগুলো শুধু বসিয়ে দিচ্ছি, বি এ তার স্কোয়ার, এসির মান কত আমাদের 4, 4-এর স্কোয়ার, আর বিসির মান 6, 6-এর স্কোয়ার, বা বি এ তার স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে 16 প্লাস 36, বা বি এ স্কোয়ার ইকুয়ালস টু 6, 6 12 2 হাতে 52, তাই তো? বা আমি যদি উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে বি এ ইকুয়ালস টু কত হচ্ছে √52। এই বর্গমূলটা যদি তোমরা করো মানটা আসে হলো প্রায় 7.21 আসে। তাহলে এই দেখো বি এ মানে কি, এই ডিস্টেন্সটা তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের বাড়ি থেকে সমীরণের বাড়ির দূরত্ব কত, 7.21 কিলোমিটার প্রায়। এটা কিন্তু অ্যাকিউরেট না মানটা, তাই এখানে প্রায় লেখা হচ্ছে। এবার ধরো যে এরকম আছে, তোমাকে দুটো বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু হলো 3,0 আর একটা বিন্দু হলো 8,0, ঠিক আছে? তো এখানে আমি বিন্দুগুলো প্রথমে আঁকি। এটা যদি আমাদের মূল বিন্দু হয় তাহলে 1 2 3 4 5 6 7 8, আমি 8 পর্যন্ত নিলাম। তাহলে 3,0 আমাদের কোন বিন্দুটা হবে, 1 2 3 এই বিন্দুটা, তাই তো? এখানে হবে আমাদের 3,0 বিন্দু। আচ্ছা, আমি এখানে দেখাচ্ছি 3,0, আর 8,0 কোনটা হবে, 4 5 6 7 8, এটা হলো আমাদের 8,0 বিন্দু এইখানে। তো আমাদের বলা হলো এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বটা নির্ণয় করতে। কি করে করব এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়? ধরো আমি এই বিন্দুগুলোর নাম দিচ্ছি, একটার পি আর একটা হলো কিউ, আমাদের মূল বিন্দু ও, তাই তো? তাহলে আমাকে পি আর কিউ বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে, অর্থাৎ পি কিউ এর মান নির্ণয় করতে হবে, তাই না? তো এখানে দেখো এখান থেকে এই দূরত্বটা কত, 1 2 3, আমরা কি এক ঘরকে 1 করে ধরেছি, তাহলে এটা কত 3 হচ্ছে। ওপি সমান সমান কত 3 একক। আর ও থেকে কিউ এর দূরত্ব কত, ও কিউ সমান সমান কত হচ্ছে, এখান থেকে কত ঘর 8 ঘর, তাহলে 8 একক। এবার দেখো ও কিউ থেকে যদি আমি ওপিকে বাদ দিয়ে দিই, এই ও কিউ গোটাটা থেকে আমি যদি ওপিকে কেটে বাদ দিয়ে দিই তাহলে কে পড়ে থাকে, পি কিউ পড়ে থাকে, তাই না? তার মানে কি পি কিউ এর মানটা আমরা কী করে পেতে পারি, ও কিউ থেকে যদি আমরা ওপিকে বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু আমরা পি কিউ এর মানটা পেয়ে যাচ্ছি খুব স্বাভাবিকভাবেই। দেখো এটা কোনো জটিল ব্যাপার নেই, স্বাভাবিকভাবে দেখো ছবিটা, যে এই গোটাটা থেকে যদি আমরা এতটুকুটাকে বাদ দিয়ে দিই তাহলে এতটুকুটা পড়ে থাকে। এতটুকুটা বলতে পি কিউ, তাহলে পি কিউ এর মান কি, ও কিউ থেকে ওপিকে বাদ দিয়ে দিলাম, তো ও কিউ এর মান কত 8, ওপির মান কত 3, তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 5, তার মানে পি কিউ এর মান হলো 5 একক। এইভাবে দেখো আমরা খুব সহজেই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে পারি। এছাড়া ধরো এখানে কিন্তু আমরা যে দুটো বিন্দু নিয়েছি দেখো দুটোই এক্স অক্ষের উপরে। এবার ধরো দুটো বিন্দু এরকম আছে, দুটোই ওয়াই অক্ষের উপরে থাকে, সেটা এখানে আর এখানে হলো, সেক্ষেত্রেও কিন্তু একই রকমই হবে ক্যালকুলেশনটা। ধরো আমি নাম দিচ্ছি এটা আর, এটা এস, তাহলে কি আর এস দূরত্বটা আমাকে মাপতে হবে। সেক্ষেত্রে কী হবে দেখো, আমি ও এস মানে এই গোটাটা থেকে, এই ও এস থেকে যদি আমি এতটুকুটা মানে ও আর বাদ দিয়ে দিই তাহলে কিন্তু মানটা আমরা পেয়ে যাব। সেটা যে কোনো অক্ষের ক্ষেত্রেই একই হবে, এই অক্ষ হোক মানে এক্সের ধনাত্মক অক্ষ হোক, এক্সের ঋণাত্মক হোক, ওয়াইয়ের ধনাত্মক হোক, ওয়াইয়ের ঋণাত্মক হোক, একইভাবে আমরা মানগুলো পেয়ে যাব। এবার ধরো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে, যে ক্ষেত্রে বিন্দুগুলো আলাদা আলাদা অক্ষের উপরে আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে করব, সেক্ষেত্রে আমরা কিভাবে মানগুলো নির্ণয় করব সেটা আমরা দেখি। আমি খুব ছোট উদাহরণ নিচ্ছি, ধরো 1 2 3 4 5 6, ধরো আমি এটা নিচ্ছি 4,0 বিন্দুটা নিচ্ছি, আর এখানে ওয়াই অক্ষের উপরে নিচ্ছি 1 2 3 4 5 6, আমি এটার বিন্দু নিলাম আর এটা বিন্দু নিচ্ছি, এটা কত হচ্ছে দেখো 1 2 3 4 5, তাহলে এটা হয়ে যাচ্ছে 0,5।
5। ঠিক আছে, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করব। কিভাবে করব? একটা এক্স অক্ষের উপরে, একটা ওয়াই অক্ষের উপরে। এবার কিন্তু বিয়োগ করে পাচ্ছি না, তাহলে কিভাবে করব? আমি এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়, তাহলে এই দুটোকে যোগ করে দিলাম। দেখো, এটার নাম দিচ্ছি পি, এটার নাম দিলাম কিউ। এবার আমরা পি কিউটা নির্ণয় করব, তাই তো? দেখো, এবার কিন্তু আবার সমকোণী ত্রিভুজ গঠন হলো। তো সমকোণী ত্রিভুজের কি, পি কিউটা অতিভুজ, এই বিন্দুটার নাম কি ও, যেখানে আমাদের ও কিউটা কি লম্ব আর ওপিটা কি ভূমি। তাহলে আমরা কি পাবো? পি কিউ স্কোয়ার ইকুয়ালস টু কি, ও কিউ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। মানগুলো বসিয়ে দিই। ও কিউ এর মান কত? এটা যদি 0,5 এই বিন্দুটার মান হয়, তার মানে এখান থেকে এতটুকু ডিস্টেন্স কত? 5, কারণ এক্স অক্ষের দিকে যায়নি। এই কোটির মান 5, তার মানে এদিকে 5 ঘর গেছে, তার মানে ও কিউ এর মান 5। তাহলে 5-এর স্কোয়ার প্লাস ওপির মান কত? এখান থেকে এতটুকু ডিস্টেন্সটা কত? 4, তাহলে 4-এর স্কোয়ার কত হচ্ছে? 25 প্লাস 16 কত হচ্ছে? 41। বা পি কিউ সমান সমান কত হচ্ছে? স্কোয়ার আছে, তাহলে এদিকে আসলে কী হয়ে যাবে? বর্গমূল। উভয় পক্ষকে বর্গমূল করে পাচ্ছি পি কিউ এর মান √41 একক। তাহলে দুটো অক্ষ আলাদা আলাদা অক্ষের উপর অবস্থিত হলে এভাবে আমরা মানটা নির্ণয় করতে পারি। এবার ধরো এমন দুটো বিন্দু নিলাম যারা কোনো অক্ষের উপরেই অবস্থিত নয়, সেক্ষেত্রে আমরা কিভাবে মানটাকে নির্ণয় করব বা তাদের মধ্যে দূরত্বটাকে নির্ণয় করব। তাহলে আমরা দুটো বিন্দুকে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10। আর এদিকে নিই 1 2 3 4 5 6 7 8 9 10। ধরো প্রথম বিন্দুটা আমরা নিচ্ছি 3 5। তাহলে কোথায় হবে? দেখো 1 2 3 1 2 3 4 5, তাই তো? 3 এদিকে যেতে হবে। তো আমাদের গ্রাফ খাতায় সুবিধা হয়, এক্ষেত্রে যেহেতু আমাদের দাগগুলো কাটা নেই তাই একটু অসুবিধা হবে। তো আইডিয়া করে মোটামুটি নিবে। ধরো 1 2 3, তাহলে 1, এই যে 2 3 4 5 এখানে আসছে 3,5 এই বিন্দুটা নিলাম। আর একটা বিন্দু নিচ্ছি, ধরো এটা 3, তো 4 5 6 7, আমি নিচ্ছি 7,9। 1 2 3 4 5 6 7, আর এদিকে কোথায় হচ্ছে? এখানে 7। 1 2 3 4 5 6 7 8 9, মোটামুটি আমাদের আসছে কোথায়? 1 2 3 4 5 6 7, এখানে এরকম জায়গায় আসছে, তাই না? এটা 7 হলে এরকম জায়গায় আসছে 7,9। দেখো, কোনো অক্ষের উপরেই না। এবার এদের দুজনের মধ্যে আমাকে দূরত্বটা নির্ণয় করতে হবে, তাই তো? আমি নাম দিয়ে দিই। এটার নাম দিচ্ছি পি, এটার নাম দিচ্ছি কিউ। তাহলে পি কিউ আমাকে নির্ণয় করতে হবে। তো আমি এক কাজ করছি, দেখো এই দুটো বিন্দু থেকে এক্স অক্ষের উপরে একটা লম্ব টানছি, এটা লম্ব টানছি, আর এখান থেকেও একটা লম্ব টানছি। প্রত্যেকেই একটা বিন্দুতে ছেদ করলো, তাই না? আমি সেগুলোর নাম দিয়ে দিচ্ছি। এটার নাম দিচ্ছি এম, নাম দিচ্ছি এন। এছাড়াও আমি পি বিন্দু থেকে এই যে কিউ এন লম্বটা টানলাম, তারপরে আর একটা লম্ব টানছি এইভাবে। আবার একটা বিন্দুতে ছেদ করলাম, আমি সেটার নাম দিয়ে দিচ্ছি আর। আচ্ছা, এবার আমি পি কিউ এর মধ্যে ডিস্টেন্সটা কী করে বের করতে পারি? যেহেতু এটা লম্ব টেনেছি, তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে কি এটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল। তাহলে যেখানে পি আরটা লম্ব, কিউ আরটা ভূমি, আর পি কিউটা অতিভুজ। এদিক থেকে এই দিক থেকে দেখো এটা হয়ে যাচ্ছে লম্ব। এই যে এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটাকে লম্ব, এটাকে ভূমি, বা আমি এটাকে লম্ব এটাকে ভূমি ধরতে পারি। আর এটা হলো গিয়ে অতিভুজ, তাই তো? তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি? পি কিউ এর স্কোয়ার ইকুয়ালস টু কিউ আর স্কোয়ার প্লাস পি আর এর স্কোয়ার। তাহলে পি কিউ এর মানটা আমরা পেয়ে যাব যদি আমরা কিউ আর আর পি আর এর মানটা নির্ণয় করতে পারি। তো এটাকে আমরা কিভাবে নির্ণয় করতে পারি দেখি, কিভাবে করতে পারছি আমরা। আচ্ছা, প্রথমে আমি পি আরটা নির্ণয় করছি, পি আর। ঠিক আছে, দেখো পি আর এর মানটা কার সাথে সমান? এম এন এর সাথে সমান না? এই ডিস্টেন্সটার সাথে সমান। এই যে চতুর্ভুজটা তৈরি হয়েছে, দেখো
এখানে পি আর এর মানটা এম এনের সাথে সমান, তাহলে আমি লিখছি পি আর সমান সমান এম এন। এবার এম এন এর মানটা কি করে পাবো, এবার এটা ভুলে যাও, শুধু এম এনকে দেখো, এম এন এর মানটা আমরা কী করে পেতে পারি। দেখো আমি যদি ও এন থেকে ও এম এর মানটা বাদ দিয়ে দিই, এই গোটাটা কত ও এন, সেখান থেকে আমি বাদ দিয়ে দিই ও এম, তাহলে আমরা কি পেয়ে যাব এম এন, তাই তো। তো ও এন এর মান কত, এখান থেকে এতটা ডিস্টেন্স কত, দেখো এই যে এখান থেকে এতটুকু কিন্তু 7 ঘর, 1 2 3 4 5 6 7, 7 ঘর, তাহলে এটা 7 মাইনাস ও এম এর মান কত 1 2 3, 7 মাইনাস 3 তাহলে 4, তাহলে পি আর এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম, এম এর মান 4, তার মানে পি আর এর মানও 4। এবার কার মান লাগবে, এবার লাগবে কিউ আর এর মান। কিউ আর এর মানটা কী করে পাবো, দেখো কিউ আর সমান সমান আমরা লিখতে পারি না, কিউ আর সমান সমান লিখতে পারি না কিউ এন, এই গোটাটা কিউ এন মাইনাস আর এন লিখতে পারি না, ছবি থেকে দেখো কিউ এন এই গোটাটা মাইনাস আর এন, মানে এতটুকুটা, এই গোটাটা থেকে যদি আমি এতটুকুটা বাদ দিয়ে দিই তাহলে কে পড়ে থাকবে, এতটুকুটা পড়ে থাকবে, তাই না। তাহলে কিউ এন এর মানটা আমাকে জানতে হবে। দেখো কিউ এনটা কত, এই যে ডিস্টেন্সটা এটা কত হচ্ছে বলো তো, 1 2 3 4 5 6 7 8 9, এখানে কিন্তু আচ্ছা এটা দেখো আমি 9 বলেছিলাম না তোমাদেরকে, কিন্তু আমার এটা 8 ডিস্টেন্স, তাই তো আমি এটা 7 8 করে দিচ্ছি। হ্যাঁ কোটিটাকে কোনো ব্যাপার না, আমরা এটা নিজেরা করেছি, আমরা যেভাবে করব সেটাই ক্যালকুলেশান আসবে। আমি বলেছিলাম 9 করব, কিন্তু এক্ষেত্রে আমি 8 ধরে নিয়েছি, ঠিক আছে। এই যে এই দাগটা সোজাসুজি 8 আসছে আমাদের, 9 আসছে না। তো দেখো এতটুকু ডিস্টেন্সটা কিন্তু 8 হচ্ছে আমাদের, এই যে আমরা এখানে গুনে দেখলাম এতটুকুটা যা এতটুকুটাও তো তাই, তো এতটুকুটা 8, তাহলে এটাও 8। আর আর এন মানে কি এতটুকুটা, দেখো এতটুকুটা কত হচ্ছে, আর এন মানে কোন ডিস্টেন্সটা, এদিকে মাপি 1 2 3 4 5, এই যে এটা 5-এর সাথে সমান হচ্ছে কিন্তু, তাহলে আর এন এর মান 5, তাই তো। তাহলে 8 মাইনাস 5, তার মানে আমরা পেয়ে গেলাম 3। এখানে হয়তো তোমাদের প্রথম প্রথম একটু বুঝতে অসুবিধা হবে, যেহেতু আমাদের ছক্কা গুঁজো করে অভ্যেস আছে, তো তোমাদের যদি খুব অসুবিধা হয় তোমরা এভাবে দেখে নেবে যে দাগটা কোথায় গিয়ে ঠেকছে। যেমন এখানে এই যে এটা কত হচ্ছে বোঝার জন্য, যে এই যে হাইটটা, তো এই যে দাগটা তোমরা এই দাগটা মাপার জন্য এর মাথা থেকে একটা লম্ব টেনে নিলে ওয়াই অক্ষের উপরে যেখানে গিয়ে ছেদ করলো সেই দাগটাকে মেপে নিলে। আবার যখন আর এনটা মাপতে হবে তখন কি করলে, আর এন মাপার জন্য এর মাথা থেকে একটা দাগ টেনে নিলে এই ওয়াই অক্ষের উপরে যেখানে গিয়ে ছেদ করলো এখান থেকে এই ডিস্টেন্সটা, সেটাই হলো আমাদের ওই আর এনের মান। যাই হোক, তো আমরা মানগুলো পেয়ে গেলাম, পি আর এর মান পেলাম আর কিউ আর এর মান পেলাম 3, তাহলে মানগুলো বসিয়ে দিই, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে 9 প্লাস 16 সমান সমান 25, বা পি কিউ সমান সমান কত হচ্ছে তাহলে √25 সমান সমান 5, তাহলে পি কিউ এর মানটা আমরা পেয়ে গেলাম 5 একক। এই যে আমরা এখানে ক্যালকুলেশনটা করলাম, তোমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এখানে একটা খুব মজার জিনিস আছে। হ্যাঁ দেখো, আমরা এখানে পি কিউ এর মান বের করার জন্য কার কার মান দরকার পড়েছিল, কিউ আর আর পি আর, তাই তো। সেই কিউ আর আর পি আর এর মান বের করতে গিয়ে প্রথমে আমরা পি আর এর মান বের করলাম, তখন আমাদের এম এন এর মান দরকার হলো। দেখো এম এন এর মানটা আমাদের কত বেরিয়েছে, 4, এম এন এর মানটা আমাদের বেরিয়েছে 4। সেটা আমরা কি করে পেয়েছি দেখো, তোমরা একটু যদি ভালোভাবে লক্ষ্য করো, আমাদের বিন্দুগুলো ছিল 3,5 আর ছিল 7,8, এই দুটো বিন্দু ছিল, এদের মধ্যে আমাদেরকে দূরত্ব নির্ণয় করতে হতো। তো যখন আমরা পি আর এর মানটা নির্ণয় করলাম, আমাদের মানটা আসলো 4। এই মানটা একটু লক্ষ্য করলে দেখো আমরা কী করে পাচ্ছি, এখানে যখন আমরা ক্যালকুলেশানটা করলাম তখন আমাদের এরকম আসলো 7 - 3,
তাই তো? সে ছবি থেকে আমরা করেছি যে এখানে ON মাইনাস OM আসছে, তারপরে আসছে 7 - 3, তার মানে হচ্ছে 4। আসলে 7টা কী বলো তো, 7টা কিন্তু আমাদের দ্বিতীয় বিন্দুটা যে আছে তার ভুজ, আর 3টা কী বলো তো, 3টা হচ্ছে প্রথম বিন্দুটার ভুজ, তাই না? তাহলে আমরা এত চিন্তা না করে আমরা কিন্তু খুব সহজেই এই ডিস্টেন্সটা বের করে দিতে পারি। কিভাবে? যে না, বিন্দু দুটোর ভুজকে বিয়োগ করে, তাই না? এটার মানটা ভুজটা বিয়োগ করে পাবো, কারণ এটা হলো এক্স অক্ষের সমান্তরাল, ঠিক আছে? এবার তাহলে যেটা ওয়াই অক্ষের সমান্তরাল অর্থাৎ QR, যেমন এটা দেখো QR এর মানটা কি বেরিয়েছে, QR এর মানটা বেরিয়েছে 3। কি করে বেরিয়েছে? 8 - 5। আবারও লক্ষ্য করো বিন্দু দুটোকে, যে 8টা কি, 8টা হলো আমাদের দ্বিতীয় বিন্দুর কোটি, আর 5টা কি, 5টা হলো প্রথম বিন্দুর কোটি। সেটা সেই দুটোকে বিয়োগ করে আমরা 3 পেয়েছি, QR এর মানটা পেয়েছি। দেখো QRটা কোন অক্ষের সমান্তরাল আছে? ওয়াই অক্ষের সমান্তরাল। সেক্ষেত্রে আমরা কি করে পেয়েছি? বিন্দু দুটোর কোটিকে বিয়োগ করেই পেয়ে গেছি। দেখো আমরা তো বুঝতেই পারলাম যে এটা কিভাবে আসছে, না QN থেকে এই RNটা বিয়োগ করে আমরা পাচ্ছি। কিন্তু যখন আমরা চাইবো যে আমাদের ক্যালকুলেশনটা খুব সহজে হয়ে যাক, তাড়াতাড়ি হয়ে যাক, তখন কিন্তু এভাবে আমরা মানগুলোকে নির্ণয় করতে পারি। ভুজ দুটোকে বিয়োগ করলেই এই মানটা বেরিয়ে যাবে, আর কোটি দুটোকে বিয়োগ করলে এই মানটা বেরিয়ে যাবে। তাহলে এটা আমরা খুব সহজেই করে নিতে পারবো। দেখো আমরা এখানে যেটা করেছি সেটা হলো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়। আমাদের বিন্দু দুটো কী ছিল? 3,5 আর 7,8, তাই তো? এবার আমরা এমন দুটো বিন্দু নেব একই রকমভাবে, যারা কোনো অক্ষের উপর অবস্থিত নয়, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে দূরত্বটা নির্ণয়। এবার স্থানাঙ্কগুলো একটু আমরা আলাদা নিচ্ছি। কেমন নিচ্ছি দেখো। ও মূল বিন্দু, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। ধরো বিন্দু দুটোর স্থানাঙ্ক হলো, প্রথম বিন্দুটার স্থানাঙ্ক x1, y1, মানে ভুজ হলো x1 আর কোটি হলো y1। আর একটা বিন্দু ধরো এখানে আছে, তার স্থানাঙ্ক হলো x2, y2, মানে ভুজ হলো x2 আর কোটি হলো y2, ঠিক আছে? এবার এদের মধ্যে আমাকে দূরত্বটা নির্ণয় করতে হবে। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করব। আমি যে কোনো নাম দিতে পারি। আমি নাম দিচ্ছি PQ। এই বিন্দুটা P, এই বিন্দুটা Q। তাহলে আমাকে এই PQ দূরত্বটাকে নির্ণয় করতে হবে। এবার আমরা তাহলে আগে যেভাবে করেছিলাম সেভাবেই করব। কি করব? যে না, দুটো বিন্দু থেকেই এক্স অক্ষের উপরে একটা লম্ব আঁকলাম। আমি ধরছি যে এই লম্বটা হলো এক্স অক্ষকে M বিন্দুতে ছেদ করেছে, আর এই লম্বটা এক্স অক্ষকে N বিন্দুতে ছেদ করেছে। আর একটা কাজ কি করব, P বিন্দু থেকে এবার এই QN লম্বের উপরে আর একটা লম্ব অঙ্কন করব। ধরে নিচ্ছি এটা R বিন্দুতে ছেদ করেছে, হলো। এবার আমি আগের মতো করেই কি করব, PQ এর মান বের করব। দেখো এটা যেহেতু লম্ব অঙ্কন করলাম, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে কী পাচ্ছি? এই যে লম্ব, ভূমি, অতিভুজ, তাই না? বা এটাও লম্ব হতে পারে, এটা ভূমি, এটা অতিভুজ। তো অতিভুজটা একই থাকে, সেটা কখনো পরিবর্তন হয় না। তো এখান থেকে আমরা কী পাচ্ছি? PQ এর স্কোয়ার ইকুয়ালস টু PR স্কোয়ার প্লাস QR এর স্কোয়ার। এবার আমরা PR আর QR এর মান বের করব। প্রথমে দেখো আমি এটা এখানে PR এর মান বের করছি। দেখো PR সমান সমান আমি কি লিখতে পারি? আমি PR সমান সমান লিখতে পারি MN, কারণ ছবি থেকে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে PR আর MN এর মান সমান। এবার তাহলে MN এর মানটা কত? দেখো O থেকে M এর ডিস্টেন্স কত, আর O থেকে N এর ডিস্টেন্স কত, তাহলে সেটা যদি আমরা জানতে পারি, তাহলে কি এই ON থেকে OMটাকে বিয়োগ করে দিলেই MN পড়ে থাকবে, যেটা আমরা এতক্ষণ ধরে করছিলাম, যে এই গোটাটা থেকে এতটুকুটাকে বাদ দিলেই কি এতটুকুটা পড়ে থাকে। তাহলে আমাকে জানতে হবে ON এর মান আর
ও এম এর মান, কারণ এই দুটোকে বিয়োগ করেই আমি পেয়ে যাব এম এন। এবার দেখো ও এনটা কত, একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে আমরা দাগ কেটে নিইনি, সেটা কোনো ব্যাপার না। কারণ কি আমরা জানি কোনো বিন্দুর স্থানাঙ্ক কি, সেটা হলো প্রথমটাকে বলা হয় ভুজ, দ্বিতীয়টাকে বলা হয় কোটি। এবার যখন আমরা বিন্দুটাকে বসাতে যাচ্ছি তখন আমরা কিভাবে ছবিটাকে আঁকি বলো তো, মানে বিন্দুটাকে স্থাপন কিভাবে করি। প্রথমে আমি ভুজের মানটা এইদিকে ঘর গুনে গুনে বসাই, তারপরে এই বরাবর আমি কোটির মানটা বসাই, এক্স অক্ষ বরাবর মানটা বসাই, সেটা হলো ভুজের মান, আর ওয়াই অক্ষ বরাবর যখন যাই সেই মানটা হলো কোটির মান, তাই তো। তাহলে এখান থেকে এতটুকু ডিস্টেন্সটা কত, এক্স টু। এই যে দেখো এখানে যে বিন্দুটা আছে এক্স টু ওয়াই টু, তার মানে কি যখন আমি এখান থেকে এত দূর গেলাম সেটা আমার কত হচ্ছে এক্স টু, তাই তো। আর তারপরে এইদিকে ঘর গুনে গুনে বসালাম ওয়াই টু, তাহলে এখান থেকে এতটুকুটা হলো দ্বিতীয় বিন্দুর ভুজ, সেটার মান কত এক্স টু, তাহলে ও এন এর মান কত হচ্ছে এক্স টু মাইনাস, এবার ও এম এর মান দেখো, ও এমটা কি এতটুকু ডিস্টেন্সটা। এবার এখান থেকে এতটুকু যাওয়ার পর আমি কি করলাম দেখো, এই বিন্দুটাকে বসাতে গেলে আমাকে কি করতে হবে, এখান থেকে প্রথমে এক্স ওয়ান ঘর যেতে হবে, তারপরে এদিকে ওয়াই ওয়ান ঘর যেতে হবে, তবে গিয়ে আমি এই বিন্দুটাকে পাবো। তার মানে এখান থেকে এতটুকু ডিস্টেন্সটা কত এক্স ওয়ান, তাই না। বিন্দু আমরা স্থাপন যেভাবে শিখেছি সেটাকে মাথায় রাখো, তাহলেই বুঝতে পারবে যে এতটুকুটা কিন্তু এক্স ওয়ানই হচ্ছে, কারণ আমি এখান থেকে এত দূর যাচ্ছি, তবে তো এই যে এক্স ওয়ানটা আসছে, এই যে দেখো এই সোজাসুজি এতটুকুটা এক্স ওয়ান, এতটুকুটা ওয়াই ওয়ান, তবেই তো এখানে গিয়ে বিন্দুটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাহলে ও এম এর মান হচ্ছে এক্স ওয়ান। তাহলে আমরা কিন্তু পি আর এর মান পেয়ে গেলাম। এবার কার মান বের করতে হবে, এবার যেটা আমাদের বের করতে হবে কিউ আর এর মান। কিউ আর সমান সমান কি দেখো, কিউ আর সমান সমান হচ্ছে এই গোটাটা, তো এই গোটাটা থেকে আমি যদি এতটুকুটাকে বাদ দিয়ে দিই তাহলে এই কিউ আর এর মানটা পেয়ে যাব আগের মতোই। এই গোটাটা থেকে আমাকে এতটুকুটার মানটা বাদ দিতে হবে, অর্থাৎ গোটাটা বলতে কত, গোটা ডিস্টেন্সটা দেখো কিউ এন, সেটা থেকে যদি আমি আর এনটাকে বিয়োগ করে দিই তবেই কিন্তু আমরা কিউ আরটাকে পেয়ে যাচ্ছি। তাহলে কিউ এনটা কত দেখো, এখান থেকে এতটুকু গেলে এক্স টু, তারপর এখান থেকে এতটুকু গেলে ওয়াই টু, তবে গিয়ে আমি বিন্দুটা পাচ্ছি এক্স টু ওয়াই টু। ভালো করে বুঝবে, এই বিন্দুটার স্থানাঙ্ক হলো এক্স টু ওয়াই টু, তার মানে কি ভুজ এক্স টু কোটি ওয়াই টু, তাই তো। মানে ভুজ এক্স টু বলতে কি এক্স অক্ষ বরাবর এক্স টু ঘর যেতে হবে আর ওয়াই অক্ষ বরাবর ওয়াই টু ঘর যেতে হবে, তার মানে কি এটা তো হলো এই বিন্দুটার কোটি, সেটার মান কত দেখো, এত দূর গেলাম, এখান থেকে এখানে গেলাম, তারপরে এখান থেকে এখানে গেলাম, তবে গিয়ে বিন্দুটাকে পাচ্ছি, তার মানে কি এটা বিন্দুটার ভুজ, এটা বিন্দুটার কোটি। তাহলে এতটুকুটা এক্স টু, এটা আমরা আগেই করেছি, আর এতটুকুটা হলো ওর কোটি, যেটা হলো ওয়াই টু মাইনাস আর এন বলতে এতটুকুটা। এবার দেখো এটার মান কার সাথে সমান, ছবি থেকে দেখতে পাচ্ছি যে এই আর এনটা আর পি এমটা কিন্তু একদম সমান, তাই না। এই আর এন আর পি এম একদম সমান। এবার পি এম এর মান কত দেখো, প্রথমে যখন আমি এখান থেকে এত দূর যাচ্ছি সেটা হচ্ছে আমার এক্স ওয়ান, তারপরে এখান থেকে যখন যাচ্ছি তখন হচ্ছে ওয়াই ওয়ান, এক্স অক্ষ বরাবর যাচ্ছি এক্স ওয়ান ঘর, ওয়াই অক্ষ বরাবর যাচ্ছি ওয়াই ওয়ান ঘর, তবে গিয়ে আমি বিন্দুটাকে পাচ্ছি এক্স ওয়ান ওয়াই ওয়ান। তাহলে এটা হলো প্রথম বিন্দুটার আমাদের কোটি, যেটার মান কত ওয়াই ওয়ান, তাই না। এটা তো ওয়াই ওয়ান, এখান থেকে এক্স ওয়ান, এখান থেকে ওয়াই ওয়ান, তবে তো আমাদের এই বিন্দুটাকে বসাতে পারছি এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাহলে আর এন এর মান হয়ে গেল ওয়াই ওয়ান। তাহলে আমরা পেয়ে গেলাম পি আর আর কিউ আর এর মান। এবার আমরা মানটাকে বসিয়ে দেবো, পি কিউ এর স্কোয়ার সমান সমান আমি কী পাচ্ছি দেখো, পি আর এর স্কোয়ার, তো পি আর বলতে আমাদের কত এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস প্লাস ছিল কিউ আর এর স্কোয়ার, কিউ আর বলতে কত ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার, যেহেতু মাথায় স্কোয়ার আছে। তো এটার তো আর ক্যালকুলেশন করা যাচ্ছে না, বা এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি পি কিউ সমান সমান, উভয় পক্ষকে যদি বর্গমূল করি তাহলে স্কোয়ারটা উঠে যাবে আর এদিকে বর্গমূল চিহ্ন চলে আসবে, তাহলে হলো বর্গমূল চিহ্ন এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার। এটা পেয়ে গেলাম আমরা এখান থেকে পি আর কিউ বিন্দুর মধ্যে দূরত্ব। এবার যেটা দেখো, কালকে কিন্তু আমি একটা মজার জিনিস বলেছিলাম এর আগেই, যে কি বললাম তোমাদের একটু আগে যখন এই অঙ্কটা করেছিলাম, কি বলেছিলাম যে যখন এই মানটা বের করতে হবে ভুজ দুটোকে বিয়োগ করলেই হবে, আর যখন এই মানটা বের করতে হবে কোটি দুটোকে বিয়োগ করলেই হবে। দেখো আমাদের কিন্তু তাই এসছে, পি আর এর মান কত এসছে
x2 মাইনাস x1 দ্বিতীয় বিন্দুর ভুজ মাইনাস প্রথম বিন্দুর ভুজ, আর যখন এতটুকুটা বের করেছি তখন কি এসছে y2 মাইনাস y1, অর্থাৎ দ্বিতীয় বিন্দুর কোটি মাইনাস প্রথম বিন্দুর কোটি। আচ্ছা, এবার এখানে আরও একটা মজার জিনিস আছে, কি বলো তো, তোমরা যদি আগের অঙ্কটার সাথে এটার একটা আমরা ক্যালকুলেশন করি তাহলে কি দেখতে পাবে যে পি কিউ, এই যে দূরত্বটা, এটা আমরা কি পেলাম দেখো, √ওভার x2 মাইনাস x1, তার মানে কি ভুজ দুটোর বিয়োগফলের স্কোয়ার প্লাস কোটি দুটোর বিয়োগফলের স্কোয়ার করে সেটার যদি আমি √ওভার করে দিই তাহলেই কিন্তু আমরা বিন্দু দুটোর মধ্যে দূরত্বটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমাকে যদি কোনো দুটো বিন্দু দেওয়া থাকে তাদের মধ্যে দূরত্ব নির্ণয়ের জন্য আমাকে এত কিছু না করে আমি যদি শুধুমাত্র ভুজ দুটোর বিয়োগ করে তার স্কোয়ার করে আবার কোটি দুটোর বিয়োগ করে তাদের স্কোয়ার করে যোগ করে টোটালটা √ওভার করে দিই তাহলেই কিন্তু আমাদের দূরত্বটা বেরিয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমরা যে অঙ্কটা করেছিলাম সেটাই যদি করি তাহলে তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে। দেখো আমাদের বিন্দু দুটো কি কি ছিল, 3,5 আর 7,8। আমরা সূত্রটা কি পেলাম, কি দেখতে পেলাম, কি করে আমরা নির্ণয় করতে পারি, কি ছিল, √ওভার x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার, তাই তো, এটা ছিল। তার মানে আমি কি বললাম, ভুজ দুটোর বিয়োগ করতে হবে, তার স্কোয়ার করতে হবে, কোটি দুটোর বিয়োগ করতে হবে, তার স্কোয়ার করতে হবে, করে টোটালটাকে যোগ করে √ওভার। তো আমি একই রকম সূত্র এখানেও করছি। আমি কি করছি, ভুজ দুটোকে বিয়োগ করে দিচ্ছি, তাহলে কত হবে, দ্বিতীয়টা কত 7 আর প্রথমটা হলো 3, তাহলে 7 মাইনাস 3 তার হোল স্কোয়ার। আমি কিন্তু আগেই √ওভারটা দিয়ে নিলাম, প্লাস এবার কি করতে হবে, কোটি দুটোর বিয়োগফল, এটার কত 8, এটার কত -5 তার হোল স্কোয়ার সমান সমান কত হচ্ছে, এটা যেহেতু দৈর্ঘ্য তাহলে আমরা একক লিখে দিই, √ওভার এটা কত হচ্ছে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এত একক সমান সমান কত হচ্ছে, দেখো 16 প্লাস 9 এত একক সমান সমান √ওভার 25। √ওভার 25 মানে কত হয়ে যায় 5, মানটা আমাদের চলে আসলো 5। দেখো তাহলে আমরা যখন ছবি এঁকে করেছিলাম তখনও কিন্তু আমাদের মানটা 5ই এসেছিলো, আর এটা কত সহজভাবে আমাদের হয়ে গেল। তাহলে এখান থেকে এটাকে আমরা সূত্র হিসেবে ব্যবহার করতে পারি যে যে কোনো যদি দুটো বিন্দু থাকে x1 y1 আর x2 y2, তাহলে তাদের মধ্যে দূরত্ব নির্ণয় আমরা কী করে করতে পারবো, এভাবে করতে পারবো যে √ওভার x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার, এটাই হবে ওদের মধ্যবর্তীকার দূরত্ব। তো আচ্ছা, এখানে আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এখানে আমি লিখেছি x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার, এটা যদি তোমরা আবার x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার লিখো তাহলেও কিন্তু কোনো পার্থক্য হবে না, বা এটাকে যদি y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার লিখো তাহলেও কোনো পার্থক্য হবে না। কোনটাকে আগে লিখবো কোনটাকে পরে লিখবো সেটা কোনো ব্যাপার না, বিয়োগ করলেই হলো। এবার তোমরা হয়তো ভাবতে পারো তাহলে তো সেক্ষেত্রে একটা মাইনাস চলে আসবে, কেন পার্থক্য না, কারণ এই জন্যই পার্থক্য হবে না, কারণ এখানে আমাদের মাথায় স্কোয়ার আছে। যদি মাথায় স্কোয়ার থাকে অর্থাৎ কি বর্গ করলে সবসময় তো মানটা ধনাত্মকই চলে আসবে। যেমন এক্ষেত্রেই বলি তোমাদেরকে, এটা আমাদের করেছি 7 মাইনাস 3, আমি যদি 3 মাইনাস 7 করতাম তাহলে কি হতো, দেখো 3 মাইনাস 7 আর 5 মাইনাস 8 এটা যদি করতাম তাহলে কি হতো, দেখো মানে আমি এবার x1 মাইনাস x2 আর y1 মাইনাস y2 করলাম। x1 আর y1 বলতে x1 y1 হলো প্রথম বিন্দুটা, x2 y2 বলতে দ্বিতীয় বিন্দুটা। আচ্ছা, যদি এটা করি তাহলে কত আসছে, দেখো -4, 3 থেকে 7 বিয়োগ করলে -4 তার হোল স্কোয়ার প্লাস 5 থেকে 8 বিয়োগ করলে -3 তার হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে 16। দেখো -4 স্কোয়ার, 4 স্কোয়ার করলে তো 16ই, আর মাইনাসের স্কোয়ার মানে কি দুটো মাইনাস গুণ, তার মানে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। একই রকমভাবে এই মাইনাসটাও প্লাস হয়ে যাচ্ছে, 3 স্কোয়ার করলে 9, তাহলে হচ্ছে √ওভার 25 5। দেখো উত্তর কিন্তু একই আসছে। আমি x1 মাইনাস y1 করি আর x2 মাইনাস y2 x1 মাইনাস x2 করি আর x2 মাইনাস x1 করি, ব্যাপারটা একই, আগে পরের কোনো পার্থক্য নেই। একটাই মাত্র কারণ, যেহেতু এখানে স্কোয়ার আছে, কারণ আমি বর্গ করছি তাহলে সব ক্ষেত্রে মানটা ধনাত্মকই আসবে, ঠিক আছে। তো এক্ষেত্রে এটা কোনো পার্থক্য নেই। তাহলে আমরা এখান থেকে একটা সূত্র পেয়ে গেলাম কি,
যে আমাদের যদি যে কোনো দুটো বিন্দু দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে তাদের মধ্যে দূরত্বটা নির্ণয় করতে পারি। তো আজকে আমরা এখানেই শেষ করছি। নেক্সট দিন আমরা যে শিখলাম এই সূত্রটা কিভাবে দুটো বিন্দুর মধ্যে আমরা দূরত্ব নির্ণয় করতে পারি, এটার সাহায্যে আমরা বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকে যা আলোচনা হলো তার মধ্যে তোমাদের কোনো রকম সমস্যা থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।